আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগ আবার একটি রেসিপি সহ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে সকাল সকাল উঠে পড়েছি, ছেলে মেয়ে রবিবার করে ওদের মিশনে যাওয়ার সময়। এই ভিডিওটা কিন্তু রবিবারেরই। আর সকাল সকাল উঠে মাছ কিন্তু কিনে নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু ওদের জন্য নিয়ে যাব মাছের ঝোল। প্রায়বারই আমি কিন্তু পাল্টে পাল্টে নিয়ে যাই, কিন্তু এই যে রেসিপিটা আমি বানাই না, খুব বেশি ঝাল মশলা দিই না, হালকা পাতলাই করি। তো এই রেসিপিটা শুধু আলু দিয়ে আর টমেটো দিয়ে করি, ভীষণ সুন্দর লাগে খেতে। এটাই বানিয়ে নিয়ে যাব। আর এদিকে কিন্তু মাছ মাখাতে মাখাতে কাঁটা লেগে কিন্তু আমার হাতে রক্ত বেরোনো শুরু করেছে। তো টিপে আপনাদের একটু বের করে দিলাম, কারণ কনকন করছিল। ধুয়ে নিয়ে দেখেন কাঁটাটা ছুপে গিয়েছে। তো যাই হোক, কাজ করতে গেলে এরকমই হবে। এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের ওপর, আর একে একে কিন্তু নুন হলুদ মাখা মাছগুলিকে ভেজে নেব। তার জন্য সব মাছগুলিকে কড়ার ওপর একে একে দিয়ে দিচ্ছি। সবগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমার রেসিপির ভিডিও আর ব্লগ ভিডিও, তো একটা ব্লগ একটা অবশ্য এভাবে আমি দিই। তো অনেকে প্রশ্ন করেছেন, অনেক আপু ভাইয়ারা, আপু তুমি এই ভিডিওগুলো কোথায়, এই যে রাস্তার ভিডিও বা কোথাও যাচ্ছ, কোথায় ঘুরতে যাও? তো তাদেরই প্রশ্নের কিন্তু একটা উত্তর মিলে যাবে। আমি তাদের বলেছি আমার আগের ভিডিও একটু চেক করে দেখবেন। আমি কিন্তু আমার ছেলে মেয়ের মিশনে এই ভিডিওগুলো করেছি, তো একাত্রা দিয়ে থাকি সেই কারণেই। তো বলছি আপু ঠিক আছে, পারলে ফুল ভিডিও একটু করবে, দেখবো আমরা। তো যাই হোক, এদিকে কিন্তু কথায় কথায় ভাইয়ার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু মাছটা আমি ভেজে নিয়েছি। এই যে ঝোলটা করব, মাছের ঝোল, এটা কিন্তু বড়ি দিয়ে করব। আর বড়ি দিয়ে করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। যেহেতু শীতের মৌসুম, আর তার মুখে কিন্তু নানা রকমের সবজি পাওয়া যাচ্ছে বাজারে। আমাদেরও সবজি লাগিয়েছি, কিন্তু এখনও সেগুলো হয়নি। তো তাই মুখেই কিন্তু দেখবেন বড়িটা শীতের সময় দারুণ লাগে খেতে, আর এই সময় কিন্তু বড়ি আমরা দিয়ে থাকি। এদিকে কিন্তু তেলের ওপর 5 ফোড়ন দিয়ে রান্নাটা কিন্তু আমি চালু করে দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু গোল্ডেন কালার আসা পর্যন্ত এভাবেই কিন্তু নাড়াচাড়া করিয়ে ভেজে নেব। ভাইয়া এবং আপুরা যারা আমার চ্যানেলে প্রথম এই ফার্স্ট দেখছেন, তারা কিন্তু চ্যানেলটাকে লাইক করে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। এদিকে কিন্তু আমার পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু প্রতিবারের মতো আদা রসুনটা আমি একসঙ্গে বেটে রাখি, সেটাই কিন্তু এই পর্যায়ে দিয়ে দেব। পুরনো যেসব বন্ধুরা আমাদের আছেন, তারা কিন্তু কন্টিনিউ আমার সঙ্গে থেকে আমাকে কন্টিনিউ হেল্প করে যাচ্ছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু জানে আমার রান্নার পদ্ধতিটা কিভাবে আমি করে থাকি, কখন কখন কোন স্টেপটা ব্যবহার করি। এটা কিন্তু ঘরোয়া পদ্ধতি হলেও বন্ধুরা, কিন্তু অবশ্যই টিপসগুলো মনে রেখে কাজটা করলে দারুণ কিন্তু টেস্ট হয়। এদিকে কিন্তু আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু কেটে রাখা আলুগুলিকে দিয়ে দেব। এটা কিন্তু সবগুলোই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। যেহেতু একটা ব্লগ ভিডিও করব, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতেও কিন্তু অনেক কষ্ট হবে, তাই কিন্তু ছোট্ট করে করার চেষ্টা করেছি। এদিকে কিন্তু আলু দিয়ে সমস্ত মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তার মধ্যে কিন্তু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ি। এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করি, কিন্তু কাঁচা লঙ্কাতে এতটা টেস্ট আনতে পারবেন না, গুঁড়োর সব কিছুই ব্যবহার করবেন। আর আমি যেগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু ভালো কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। আর এছাড়াও আমরা গোটা কিনে নিয়ে এসে সেগুলোকে ভাঙিয়ে নিয়ে এসি কলেতে, সেগুলোই আমাদের সমস্ত কৌটোজাত করে রেখে দিই। এদিকে কিন্তু চোখে পড়লো, খেয়াল করিনি, আলুর মধ্যে একটা কালো কিছু দেখা গিয়েছে। তো এটা তুলে ফেলে দিব না, ওইখান থেকে ওটা কেটে বের করে ফ্রেশ আলুটা আমি নিয়ে আবার দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি দেখাইনি। এদিকে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু টমেটোটা আমি দিয়ে দেবো। আমার বন্ধুরা কিন্তু, আপু ভাইয়েরা, তারা কিন্তু সব শিখে গিয়েছে।
তো এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে সামান্য কুক করে নেব, তার কারণ টমেটো গলে যাবে। আর এই সময় কিন্তু এই যে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ করে নেব, তাতে কিন্তু দারুণ একটি টেস্ট চলে আসে। এইভাবে রান্না করে আমি কিন্তু অনেকবারই নিয়ে গেছি প্রশংসা, কিন্তু ছেলে মেয়ে, ছেলের বাবা, আরও কোনো গার্জেনকে আমি যদি রেসিপিটা দিই, অর্থাৎ আমার এই তরকারি থেকে কিছু অংশ তাদের দিয়েছি, তারা বলেছে খুব সুন্দর হয়। তো অনেকেই তাড়াহুড়োর মধ্যে করে, আমি কিন্তু একটু সময় নিয়েই রান্নাটা করেছি। এই পর্যায়ে কিন্তু পানিটা আমি অ্যাড করে দেব। সামান্য নাড়াচাড়া করিয়ে দেখে নেব ঝোলের পরিমাণটা আমি ঠিকঠাক পানিটা দিয়েছি কিনা, যাতে এই ফুটে ঝোলটা হয়ে যাবে আর তো রেসিপিটার কিন্তু কোনো টেস্ট বদলাবে না। মনে হয়েছে পানিটা একটু কম হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু সামান্য অ্যাড করে ঢাকা লাগিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। এদিকে ওটা হতে থাক, আরেকটা কিছু করে নেব। তার জন্য কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এই যে আলু কেটে রেখেছি, এটার রেসিপি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ি মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে আলুটাকে কিন্তু এই পানি ছেড়ে গেলে তারপর কিন্তু তেলে করে ভেজে নিতে হবে। এটা কিন্তু এক সাবেকীয় একটি আলু ভাজা। এই ভাজাটা কিন্তু মেহমানরা এলে তাদের পাতে যদি পড়ে, বেশ একটা সাবেকিয়ানা লাগে। অবশ্যই কিন্তু মেহমান এলে এই আলু ভাজাটা দিতে ভুলবেন না, একবার হলেও দিয়ে দেখবেন। খাবারের থালাটা কিন্তু বেশ মানানসই এবং সাবেকীয় হয়ে ওঠে। এদিকে কিন্তু যেটা ফুটতে দিয়ে গিয়েছিলাম মাছের ঝোল, সেটা কিন্তু তুলে 10 মিনিট পরে কিন্তু আবারও বড়ি আর মাছটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু ঝোলের পরিমাণ আমার যতটা রাখার প্রয়োজন ছিল ততটাই কিন্তু হয়ে গিয়েছে। শুধুমাত্র 5 মিনিটের জন্য লো আছে, এটাকে কিন্তু আমি একটু করে নেব। দেখেন প্রায় কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু টমেটোটা আমি খুন্তির সাহায্যে একটু থেতলে দেবো, অর্থাৎ নরম করিয়ে নেব। কেটে দিলে কি হয় বলুন তো, পুরোটাই কিন্তু নরম হয়ে যায় আর ভীষণ কিন্তু খেতেও ভালো লাগে। টমেটোর নিজস্ব তো একটি ফ্লেভার রয়েছে। তো এদিকে কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি আর ফোটাবো না। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ করে দেব। এদিকে কিন্তু চুলার আঁচটা আমি লো করে রেখে সামান্য একটু ফুটিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি অফ করে দিয়ে পরিবেশন করে নেব। তার জন্য একটি গামলা নিয়ে নিয়েছি, রেসিপিটা ঢেলে এতেই কিন্তু আজাড় করে নেব। চলতি ভাষায় আমরা বলি কড়া থেকে আজাড় করে নেওয়া। তো যাই হোক, কে কোন পদ্ধতিতে বলেন, কিভাবে বলেন, একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে রেসিপিগুলো দেখাচ্ছি অবশ্যই বাড়িতে এইভাবেই ট্রাই করবেন, আর দেখবেন মনমুগ্ধকর টেস্টি একটি রান্নার রেসিপি আপনি তৈরি করে নিতে পারবেন। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে, দেখেই কিন্তু জিভে পানি আসতে চলে আসবে। তো যাই হোক, এদিকে কিন্তু সব কিছু আমি রেডি করে নিয়েছি, আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় আলুটাও ভাজাটা করে নিয়েছি। দেখেন সুন্দর করে কিন্তু পরিবেশনও করে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এইভাবে কিন্তু মেহমানদের পাতে দিতে একদম ভুলবেন না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি দুটোই রেসিপি রেডি করে নিয়েছি, আর বললাম যে ছেলে মেয়ের কাছে যেতে হবে প্রত্যেক রবিবার। এভাবে কিন্তু আমি ব্যস্ততার সঙ্গে রবিবারটা ভিডিও দিতে পারি না বন্ধুরা, তো আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যখন পারি তো দেওয়ার চেষ্টা করি। তো বাট এদিকে কিন্তু আমি রেডি করে নিয়েছি, আলু ভাজাটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর ভাতটা তো নিয়ে নিয়েছি, আর রেসিপি তরকারিটাকেও নিয়ে নিয়েছি। এদিকে ঢাকনাগুলো সবগুলো লাগিয়ে কিন্তু রেডি হতে হবে, তাই কিন্তু সবগুলো রেডি করে নিয়ে এভাবেই ঢাকা লাগিয়ে এবার নিজেকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়ব। তার জন্য কিন্তু এই যে
টিফিন বক্সগুলোকে আমি একটা পদ্ধতিতে কিন্তু বেঁধে নিই। দেখেন সবগুলো কিন্তু কৌটোগুলো পরপর চাপিয়ে কিন্তু আমি প্লাস্টিকে বেঁধে নিই। কোনো কারণে ঝল যদি পড়ে যায় তাহলে আর বাইরের দিকে বেরোবে না। এতে কিন্তু রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। যাবার পথের উদ্দেশ্য আমাদের গন্তব্যস্থল মিশন। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর বেরিয়ে পড়েছি 11টা নাগাদ। সকাল সকাল সব কিছু রেডি করে আমরা দুজনেই কিন্তু বেরিয়ে পড়েছি। বাইকটা কিন্তু আমি চালাচ্ছি না, চালাচ্ছে কিন্তু আপনাদের ভাইয়া। তো যাই হোক, দেখেন এই যে রাস্তাটা না, আমি আগেও শটে দিয়েছি, ভীষণ সুন্দর লাগে আমাদের। বেশ এই জায়গাটাকে এক ধরনের আমরাই বলি যে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। রাস্তাটা দুটো পরে, একটা কিন্তু পার করে ফেলেছি আর একটা কিন্তু পার করেছি। আর এই দিকে রাস্তাটা দেখেন অনেক দূর প্রান্ত থেকে কিন্তু জমির চাষে দেখা যায়। আর যাওয়ার পথে এই যে কমপ্লেক্সটা অর্থাৎ ভীষণ সুন্দর লাগে। সচরাচর কিন্তু আমাদের এদিকে এরকম সুন্দর কমপ্লেক্স বলেন বা এরকম একটা বাড়ি দেখা যায় না, যেহেতু গ্রাম্য এলাকা। আর এদিকে কিন্তু যাওয়ার পথে এই পুকুরটা পড়ে। পুকুরের পাশে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা দারুণ জিনিস তৈরি হয়। কি বলেন তো? গরমের সময় আমাদের প্রয়োজন হয় পাখা, তাল পাখা। এই তাল গাছের পাখাগুলো কিন্তু ওই যে পুকুর পাড়ে সব শুকনো করতে দিয়েছে। ওই সময় যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম, ওইটাই আপনাদের দেখানোর জন্য। আর এদিকে রাস্তাটা আমি আগেও দেখিয়েছি, বেশ বড় বড় গাছগুলো পড়ে। তো দেখেন পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন, আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারেন। মাশাআল্লাহ, ব্রিজের এই সামন দিয়ে যাওয়ার সময় কিন্তু আমার এত ভালো লাগে কি বলবো। দু সাইডে কিন্তু নৌকোও চলে। এদিকে কিন্তু মিশনে চলে এসেছি, আর আমি কিন্তু বললাম অফ ক্যামেরায় কিন্তু আমি স্যালাডটা বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি দুটো ছেলে মেয়েকে। মিশনে যেমন ধরনের হয় চেয়ার টেবিল তো থাকে না, ওটা খাবারের জায়গা। আর আমাদের গার্জেন বসার জন্য একটা রুম থাকে, ওই রুমের মধ্যেই আমরা নিয়ে এসে ছেলে মেয়েদের খাইয়ে দিই। এদিকে কিন্তু ছেলে মেয়েদের খাইয়ে দিয়ে বাইরে একটু ঘুরতে নিয়ে চলে এসেছে তোমাদের ভাইয়া। আর আমি এদিকে কিন্তু মার্কেটে চলে এসেছি। আমার এদিকে একটা ব্যবসা রয়েছে, যেটা হচ্ছে নাইটি, চুড়িদার, নানা রকমের টুকটাক জিনিস আমি কিনে বিক্রির জন্য রাখি। তো সেইখানে মার্কেট করে এবার আমাদের ফেরার পালা। ছেলে মেয়েদেরকে কিন্তু মিশনে যথারীতি তাদের টাইমের আগে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি। আর বিকেলের একদম সন্ধ্যের মুখে বেশ প্রাকৃতিক পরিবেশটা দেখেন। ধান ক্ষেত, যেগুলো ধান পেকে গিয়েছে সেগুলো কিন্তু হলদে হলদে, আর যেগুলো সবে লাগিয়েছে সেগুলো কিন্তু বেশ সবুজ সবুজ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এই সময় কিন্তু বিকেলের সময়টাতে কিন্তু বেশ ঠান্ডা জাঁকিয়ে পড়েছে। এমন সময় কিন্তু বাইকে হাওয়াও লাগছে, আর বিকেলের মুখে কিন্তু বেশ ঠান্ডার অনুভূতি। এই যাওয়ার পথে কিন্তু সন্ধ্যের দিকে এত ঠান্ডা লাগছিল, তো ওই মুহূর্তে কিন্তু আমাদের বেশ চা খেতে ইচ্ছে হচ্ছিল। আর এই পর্যায়ে কিন্তু দেখেন সেই পুকুরের পাড় আর তাল গাছের যে পাখা হয় সেগুলো কিন্তু এক জায়গায় সব স্তূপ করেছে। আর এদিকে কিন্তু সন্ধ্যের মুখে যাওয়ার সময় খুব ভালো লাগছে না ভিডিও, কিন্তু বাস্তবে চোখে কিন্তু অনেক সুন্দর লাগছে, বেশ মনোরম। মনে হয় যেন 1 ঘন্টা ওখানেই বসে একটু সময় কাটিয়ে নিই। তো যাই হোক, এভাবে তো বসে থাকা সম্ভব নয়, বাড়ি তো ফিরতেই হবে। আর এদিকে কিন্তু বললাম যে সন্ধ্যের মুখে ভীষণ ঠান্ডা লাগছে, কোনো এক জায়গায় চা খাওয়ার একটা ইচ্ছে প্রকাশ করলাম। আপনাদের ভাইয়া বলল যে চলো একটা দোকান আছে, ওখানে অবশ্যই খাওয়াবো। তো বাড়ির মুখেই চলে এসেছি, আর এইখানে একটু চা খেয়ে বাড়ি ফিরে চলে এসে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।